সো গাইস, যেমন আমরা আগের এপিসোডে দেখেছি, টিং ফিং সিক্রেট সোল অ্যালায়েন্সের ডিসিপদের সাথে লড়াই করছিল, কিন্তু তখনই সেখানে অ্যালায়েন্স মাস্টার লিয়া এসে টিং ফাংকে দূরে ফেলে দেয়। সে জ্যাংয়ের কাছে আসে। সবাই ভেবেছিল যে সে জুইয়াংয়ের উপর আক্রমণ করবে, কিন্তু সে জুইয়াংয়ের সামনে গুড নেক্স নিয়ে দাঁড়িয়েছিল, কারণ সেও তিলন সেটের একজন ডিসিপ ছিল, যাকে মাস্টার জু টং লোয়ার ওয়ার্ল্ডে পাঠিয়েছিল, কারণ সে জুইয়ার সাথে গেম খেলতে চেয়েছিল। এই কারণেই তারা ড্র্যাগন ফরমেশনে একটি জেট পিস লুকিয়েছিল এবং শুধুমাত্র জেট পিস পাওয়ার মাধ্যমে আপার ওয়ার্ল্ডে যাওয়া যায়। এখন আমরা দেখি লিয়া জু ইয়াং এবং তার সব ডিসিপদের একটি সিক্রেট জায়গায় নিয়ে যায়, যেখানে মাস্টার জু টং তাদের জন্য ফরমেশন রেখে গিয়েছিল। লিয়া বলে যে এই হিডেন ড্রাগন ডোর ফরমেশন আপার ওয়ার্ল্ডে থাকলে এটা রেয়ার কাল্টিভেশন ট্রেজার হয়ে যেত, কিন্তু ওল্ড সেক মাস্টার জু টং এটি রিপেয়ার করে রেখেছিল এবং লেন সেটের ডিসিপদের মজা করার জন্য এখানে রেখে দিয়েছিল, বিশেষ করে অ্যানসেস্টার জুইয়ার জন্য খেলতে। এখন লিয়া সেই দরজা খুলে দেয় এবং সবাই গেটের ভিতরে প্রবেশ করে। সেখানে একটি 5 গেট ড্র্যাগন ফরমেশন ছিল। লিয়া জুয়াং বলে এতে 5টি লেভেল আছে, যার নাম ইলিউশন, কনফিউশন, স্পিরিট, হোলি এবং হেভেনলি। যদি তুমি সব লেভেল বার করো তাহলে একটি চাবি পাবে, যেটা দিয়ে তোমরা ডানজান মিস্টেরিয়াস ড্র্যাগন ফরমেশন ভেঙে জেট পিস পেতে পারবে। টিং ফাং বলে আমাদের বেশি দেরি করা উচিত নয়। সে দ্রুত এগিয়ে গিয়ে ফরমেশনের একটি সার্কেলে ঢুকে যায়। লিশু বলে এই ফরমেশন চালু করতে 4 জনের প্রয়োজন হবে। লিয়া বলে তুমি বেশ চালাক, সঠিক অনুমান করেছো। লিশু জ্যাংকে বলে মাস্টার, তুমি এই ফরমেশন আমাদের উপর ছেড়ে দাও। তারা সবাই ফরমেশনের সার্কেলে বসে যায় এবং ফরমেশন অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু জুন মিশনে কিছু অদ্ভুত অনুভব করে। লিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু আমাকে লুকাচ্ছ? লিয়া দ্বিধায় পড়ে বলে, অ্যানসেস্টার, তোমার থেকে কিছু লুকাতে পারি? ঝ্যাং রেগে লিয়ার দিকে দেখে বলে, দ্রুত সত্য বলো। লিয়া ভয়ে কিছু বলতে পারে না। লিয়া বলে ড্র্যাগন মিস্টেরিয়াস ফরমেশনের 5টি লেভেল সফলভাবে পার করতে হবে, না হলে যারা ফরমেশন চালু করেছে তারা চিরকাল এই ফরমেশনের মধ্যে বন্দী হয়ে যাবে। জুন অনেক রেগে তার এনার্জি দিয়ে লিয়ার উপর আক্রমণ করে। লিয়া অনেক দূরে গিয়ে দেয়ালের সঙ্গে আঘাত পায়। বার্নিং ক্রো রেগে বলে, তুমি আগে কেন কথা বললে না? যদি টিং ফ্যাং ওর বাকি সব সাবধানে না থাকে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। লিয়া বলে যদি লেন সেটের ডিসিপ নিজে নিজেকে প্রোটেক্ট করে তারা লেভেলগুলো সহজে পার করতে পারবে। জ্যাং বলে আমার মাস্টার সবসময় অন্যদের সমস্যায় হস্তক্ষেপ করতেন, তাই আমাকে বলো ফরমেশনের কোর কোথায়? লিয়া বলে ফরমেশনের মাঝখানে কোর আছে, যেটা ফরমেশনের সাথে খেলা করা যায়। ঝ্যাং বলে আমার শক্তিশালী হোক বা দুর্বল, তুমি যদি আমার ডিসিপকে আঘাত দাও তাহলে তোমার অবস্থা খারাপ হবে। এবার আমি তোমাকে ছাড়ছি, কিন্তু পরের বার তোমাকে মারতে কেউ বাধা দিতে পারবে না। লিয়া অনেক ভয় পায়। জ্যাং ফরমেশনের সেন্টারে যায় এবং ফরমেশনের মধ্যে প্রবেশ করে। লিয়া কাঁদতে শুরু করে এবং ওল্ড সেক মাস্টার জু টংকে স্মরণ করে বলে, মাস্টার অ্যানসেস্টার জ্যাং তোমার থেকেও প্রবল ছিলেন। জুন এখন বার্নিং ক্রোয়ের সাথে ইলিউশন ওয়ার্ল্ডে এসেছে, যা জুইয়াং এর মায়াবী জগৎ। জুইয়াং বলে আমাকে এই জায়গা অনেক পরিচিত মনে হচ্ছে। বার্নিং ক্রো বলে আমি এখানে আমার ডিমনিক পাওয়ার ব্যবহার করতে পারছি না। এটা কি ইলিউশন ওয়ার্ল্ড? আর এখানে সব কিছু শুধু একটা ভ্রান্তি মাত্র। জ্যাং বলে এটা শুধু মাস্টারের ছোট একটা চাল, যার নাম পাথ অফ এমটিনেস, যার সাহায্যে স্পেস আর টাইমকে নিজের ইচ্ছা মতো অ্যারেঞ্জ করা যায়। এই কারণেই এই পৃথিবী আমাদের একদম রিয়েল মনে হচ্ছে, আর এই জগৎকে সাংসারিক কর্ম দ্বারা দূষিত করা যায় না। ঝ্যাং পিছন ফিরে দেখে বিস্মিত হয়ে যায়, কারণ জুং একটি শিশু হয়ে গেছে। জুং নিজের দিকে দেখে বলে, মাস্টার এই ইলিউশন আমার চাইল্ডহুড অনুযায়ী সেট করেছে, যার জন্য এই ইলিউশন আমার স্পিরিচুয়াল পাওয়ারকে অ্যাক্টিভেট হতে দিচ্ছে না। সেই সময় একটি রাইনোবিস্ট সেখানে আসে। বার্নিং ক্রোকে দেখে বলে, আই এম গ্রেট ইনসামর্টাল মনস্টার, কিন্তু এটা এখানে কিভাবে এসেছে? সে দ্রুত জুংয়ের উপর আক্রমণ করে, কিন্তু জুং এক আঙুল দিয়ে তাকে থামিয়ে নিয়ে তার শিং ধরে আকাশে ছুড়ে দেয়। এটা দেখে বার্নিং ক্রো অবাক হয়ে বলে, তুমি অনেক মহান। তুমি স্পিরিচুয়াল পাওয়ার না থাকলেও এই ইনসামর্টাল বিস্টকে ছুঁড়ে ফেলেছো, যেখানে এই বিস্টের শক্তি 1000 মাইল জঙ্গল ধ্বংস করার মতো। ঝ্যাং বলে, রাইনোবিস্ট আগে আমার ফালতু পশু ছিল, যা মাস্টার আমাকে দিয়েছিল, কিন্তু আমার তো একটি ড্র্যাগন দরকার ছিল। সেই সময় জু টং আসে, যা দেখে বার্নিং ক্রো আতঙ্কিত হয়ে পালিয়ে যায়, কারণ আপার ওয়ার্ল্ডে তারা তাকে একটি শক্তিশালী আঘাত দিয়েছিল। জু টং ঝ্যাংকে বলে, আমার প্রিয় ডিসিপল আমার কাছে আসো। ঝ্যাং বুঝে যায় এটা ইলিউশন, তাই তাদের উপর আক্রমণ করতে শুরু করে এবং বলে, তুমি কি আমার সাথে ইলিউশনের খেলা খেলতে চাও? তুমি কি চাও আমি চিরদিন এখানে আটকে থাকি? আপার ওয়ার্ল্ডে 9 জেট পিস সংগ্রহ করে যেতে হয়, কিন্তু তারপরেও তুমি আমাকে এটা সম্পর্কে কিছু বলনি। জুং তার মাস্টারের ইলিউশনকে মারধর করে শেষ করে দেয় এবং বার্নিং ক্রোকে বলে, আমার সত্যি এই খেলা বেশ মজা লাগছে। জাং এখন তার আসল রূপে এসেছে, কারণ সে ইলিউশনের প্রথম লেভেল পার করে ফেলেছে।
সে বলে এখন আমাদের এখান থেকে বের হতে হবে এবং দেখতে হবে টিংফিং ও বাকিরা কেমন করছে। এবার আমরা কিং ইউ এর ইলিউশন ওয়ার্ল্ড দেখি। সে অনেকক্ষণ ট্রেনিং করছে। তখন জি জিয়াং তার সামনে আসে। সে তাকে দেখে খুব খুশি হয় এবং বলে, মাস্টার, আমি তোমার জন্য এই স্পেশাল স্যুপ তৈরি করেছি, তাই তোমাকে এটা ট্রাই করতে হবে। জুয়া পুরো স্যুপ খেয়ে বলে এটা টেস্টি। সেই সময় গোল্ড কয়েনের বৃষ্টি শুরু হয়। কিংফিং খুব খুশি হয়, কারণ সে টাকা খুব পছন্দ করে। জুয়াপিয়াং আর বার্নিং ক্রো আকাশ থেকে এটা দেখছিল। বার্নিং ক্রো বলে, এই ছোট্ট মেয়েটা সত্যি অনেক অদ্ভুত। জুয়াফিয়ান বলে, কি ইউ আমার ওপর অনেক ইমপ্রেসড, তাই ইলিউশনে শুধু আমি তাকে দেখাই। ঝিয়াং এখন লিশু এর ইলিউশন ওয়ার্ল্ডে চলে এসেছে, যেখানে লিয়ানশু জুয়াংয়ের সাথে মদ খাচ্ছিল। সে অনেক মাতাল ছিল। সে ঝিয়াংয়ের কাছে এসে বসে এবং বলে, তুমি কি মাতাল? ঝিয়াংও বেশ অচেতন ছিল। লিসু তাকে চেন দিয়ে বেঁধে দেয় এবং বলে, আমি এখন তোমাকে কোথাও যেতে দেব না। রিয়াল জুয়াং এটা দেখে বলে, লিসু আমাকে হাতকড়া করিয়েছে। আমি শুধুমাত্র লিসুর সাথে সেফ ফিল করতাম, আর এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে 10,000 বছর আগে যা ঘটেছিল তার জন্য সে আমাকে চেন দিয়ে বেঁধেছে। বার্নিং ক্রো বলে, আশা করি তাই, কারণ লিয়ানশুর স্মাইল বেশ ভয়ঙ্কর লাগছে। এখন আমরা কোয়াং এর ইলিউশন ওয়ার্ল্ড দেখি। সে একটি গাছের ওপর বসে টিংফিং এর অপেক্ষা করছে। হঠাৎ গাছের ডাল ভেঙে সে নিচে পড়তে যাচ্ছে, কিন্তু টিংফাং তাকে ধরে ফেলে। সে ভাবছিল টিংফাং প্রপোজ করবে, আর সে সবসময় টিংফাংয়ের ছায়ায় ছিল। সে টিংফাংকে বলে, আমাদের মিলন ভাগ্যের লিখা, তুমি আমার সত্যিকারের প্রেমিক। বার্নিং ক্রো এটা দেখে ঝিয়াংকে বলে, আমি কোয়াং থেকে আশা করিনি যে সেই বোকা টিংফাংকে পছন্দ করবে। আমার মনে হয় এই টিংফাং অনেক খারাপ মানুষ। মনে হচ্ছে এখন আমরা সেই ফরমেশনের সিন দেখতে যাচ্ছি। লিয়া সব ডিসাইপলকে চেক করছিল। সে টিংফাংকে দেখে বলে, এই ছেলের কাছে কমেট বডি নিয়ে জন্ম হয়েছে, তাই সে সহজেই অ্যানসেস্টারের ডিসাইপল হয়েছিল। তারপর সে কোংকে দেখে বলে, এই মেয়েটার কাছে একটা ন্যাচারাল পয়জন বডি আছে। এই মেয়েটা 10,000 বছর ধরে বেঁচে আছে, কিন্তু এখনো পর্যন্ত বুড়ো হয়নি। এরপর কোং লিয়াকে একটি পাঞ্চ মারল। এখন আমরা টিংফিং এর ইনোভিশন ওয়ার্ল্ডের সিন দেখি। টিংফাং হুশানের সাথে ফাইট করছিল। সে হুশানের উপর তার ড্র্যাগন এম্পারার ডমিনেশন স্পিয়ার দিয়ে আক্রমণ করে, যা হুশানকে আহত করে নিচে ফেলে দেয় এবং সে তার পরাজয় মেনে নেয়। সে বলে, সিনিয়র টিংফাং, সত্যি তোমার পাওয়ার অসাধারণ। আমার এবিলিটিস তোমার সমতুল্য নয়। এই জন্যই আমি এখন সত্যি তোমার প্রশংসা করি। টিংফাং খুব খুশি হয়ে বলে, শুধুমাত্র আমি মাস্টারের সেরা স্টুডেন্ট। তারপর ইলিউশনে থাকা জুয়াকে বলে, মাস্টার, এখন আমি অনেক বেশি স্ট্রং হয়েছি, তাই তুমি কি আমার সাথে ফাইট করতে পারবে? ঝিয়াং বলে, তুমি যদি আমার একটি অ্যাটাকও রোধ করতে পারো, তাহলে আমার সিক্রেট গ্রন্থের খাজনা তোমার। টিংফং বলে, আমি অবশ্যই এই সিক্রেট স্ক্রিপচার পেয়ে যাব। ঝিয়াং লড়ার জন্য নিচে নামে। টিংফং তার স্পিয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু ঝিয়াং তার একটি আঙুল দিয়ে অ্যাটাক থামিয়ে দেয়। ঝিয়াংয়ের পাওয়ার এত বেশি যে টিংফাং দূরে আকাশের দিকে উড়তে থাকে। বার্নিং ক্রো আর ঝিয়াংও এটা দেখছিল। বার্নিং ক্রো হাসতে হাসতে বলে, মাস্টার, এই টিংফাং ইলিউশনেও পোলার একটি পাঞ্চের মুখোমুখি হতে পারে না। এখন আমরা ফরমেশনের সিন দেখি, যেখানে লিয়া কোংকে বলে, তুমি ইলিউশন থেকে উঠেই কেন আমাকে মারছো? আর তুমি কেন সেই ইলিউশন ওয়ার্ল্ডে যেতে এত উৎসাহী? তখন কং ইয়াং ও ইলিউশন থেকে বেরিয়ে আসে। জিয়াংয়ের আঘাতের কারণে ওপরে উঠতে গিয়ে পড়তে থাকে। তখন কং ইয়াং এসে তাকে ধরে। সে দেখে কং ইয়াং খুব খুশি আর ভাবতে থাকে, এই ইলিউশনে কি সে জ্ঞান পেয়েছে, আর কি সে আমার ভালোবাসার অর্থ বুঝেছে? কিন্তু টিংফিং তাকে বলে, আমি ইলিউশনে মাস্টারের সাথে ফাইট করছিলাম। তারপর সে কোয়াকে জিজ্ঞেস করে, তুমি কি ইলিউশন ওয়ার্ল্ডে মাস্টারের সাথে ফাইট করেছিলে? ক্যান রেগে তাকে নিচে ফেলে দিয়ে রেগে যায়। কিং ইউ আর লিয়াশুও ইলিউশন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু উশি এখনো তার ইলিউশন ওয়ার্ল্ডে আটকে আছে। তার ভিতর থেকে অনেক তীব্র ডেমনিক অরা বেরোতে থাকে। কোং ইয়ান ওই অরা দেখে রোমাঞ্চিত হয়। লিয়াও অবাক হয়ে বলে, এই ছোট মঙ্কের উপর একটা ইলিউশনারি ডেমনের ছায়া রয়েছে। এখন আমরা হুশানের ইলিউশন ওয়ার্ল্ড দেখি,
যেখানে কিছু ডেমন হুশানের বন্ধু মংকে ধরে রেখেছিল। হুশান তার অনেক সঙ্গীকে মেরে ফেলেছিল, কিন্তু ওয়াশিন অনেক আহত হয়েছিল এবং তার পিঠে অনেক তলোয়ার গাঁথা ছিল। ঈশান ওই ডেমনগুলোকে বলে, আমার বন্ধু মংকে ছেড়ে দাও, আমি তোমার আদেশ মেনে চলতে প্রস্তুত। তখন ওই ডেমনের নেতা গর্জে বলে, তুমি এত অবস্থায় আমার সাথে কথা বলার যোগ্য নও, আমি এখন যে কেউ মারতে পারি। সে একটি মংকে মেরে ফেলে এবং বাকি মংগুলোকে মারতে শুরু করে। হুশান তার সঙ্গীদের বাঁচাতে ছুটে যায়, কিন্তু দুর্বল হওয়ায় নিচে পড়ে যায়। ঈশান বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার সঙ্গীদের ছেড়ে দাও। ওই ডেমন বলে, আজ আমি ভালো মুডে আছি, তাই একটি খেলা খেলি। তোমরা বাঁচা মং থেকে যে কোনো একটিকে বেছে নাও, যাকে তোমাকে মারতে হবে, বাকিদের বাঁচিয়ে দেব। কিন্তু ঈশান তার সঙ্গীদের মারতে পারেনি। এক এক করে মং সবাই দাঁড়িয়ে হুশানকে বলে, আমাদের মেরে ফেলো, আমরা বাঁচতে চাই না। ডেমন বলে, তুমি অনেক দেরি করছো তোমার ছাগল বেছে নিতে, আমি ড্রাম গুনগুনাতে শুরু করব, যদি তুমি না বেছে নাও সবাইকে মারব। সে গণনা শুরু করে, কিন্তু হুশান তার মং ভাইদের কাউকেই মারতে পারে না। ডেমনগুলো মংগুলোকে মারতে শুরু করে। হোসেন তাদের বাঁচাতে এসে গরমে ভরে ওঠে এবং তার ভিতরে ডেমনিক পাওয়ার অ্যাক্টিভ হয়ে ওঠে, যার ফলে তার ভিতর থেকে প্রবল এনার্জি বেরোতে থাকে। তার পিঠের ওপর থাকা সোর্ড বেরিয়ে এসে ডেমনগুলোকে আঘাত করে। ওয়াশিন ডেমন লিডারকে ধরে রেগে মারে। ডেমন হাসতে হাসতে বলে, আমাকে মেরে ফেলো, তারপর তোমার বুঝতে পারবে যে তুমি আসলে কারে মেরেছে। তখনই ডেমন ওর ওল্ড মাস্টার ওয়াশিনে পরিণত হয়। এটা দেখে উইশান কিছু বুঝতে পারে না। তারপর ডেমনের ভয়ঙ্কর কণ্ঠস্বর আসে। সে জোশিনকে বলে, তুমি নিজেই তোমার মাস্টারকে মেরেছ, তুমি তোমার মাস্টারের মৃত্যুর দায়ী। উইশান অনেক কষ্ট পায় এবং নিজের ওপর খুব রাগ করতে থাকে। সে ভাবতে থাকে, আমি এগোকে মেরেছি। সব মঙ্ক এখন জম্বি হয়ে উইশানের দিকে এগিয়ে আসে আর বলে, তুমি আমায় মেরেছ। উইশান তার ভুলের জন্য পস্তাতে থাকে এবং মঙ্কগুলোকে বলে, আমাকে মেরে ফেলো। তখন হঠাৎ ওই উইশানের সামনে কেউ এসে দাঁড়ায়। সে তাকে বলে, তুমি মরতে চাও, কিন্তু কি তাতে তোমার পাপ মুছে যাবে? তোমার কাছে তো আগেই আনলিমিটেড পাওয়ার আছে, তোমার কারণে অনেক মঙ্ক মারা গেছে, কিন্তু তুমি কি তাতে ভিন্ন কিছু অনুভব করো? তুমি আসলে এটা ভাবো কারণ তুমি একটা ডেমন। উইশান ঘাবড়ে গিয়ে বলে, না, আমি কোনো ডেমন না। সে তাকে জিজ্ঞেস করে, যদি তাই হয় তুমি কে? উইশান তার প্রশ্নের উত্তর দিতে পারেনি এবং ব্যথায় চিৎকার করতে থাকে, কিছুই বুঝতে পারে না। সেই সময় জুইয়াং সেখানে এসে বলে, তুমি মুশিন। জুইয়ান এর অরায়ের কারণে সেখানকার সব ডিমনিক অরা শেষ হয়ে যায়। সে ইশিনকে বলে, তুমি আমার স্টুডেন্ট। জিয়াইয়াং এর কারণে ইশিন এখন নর্মাল হয়ে যায়। জুইয়া বলে, তুমি একজন ডিমন আর ইমমর্টাল উভয়ই। তোমার কাছে কিলিং ইন্টেন্ট আছে আর তোমার মধ্যে গুডনেসও আছে। তুমি গুডনেস আর ইভিলের মধ্যে একটা ব্যালেন্স। ইকোর বডি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইশিন জিআইএল এর কথাগুলো বুঝতে পারে এবং নিজের ভেতরের ইভেলকে শান্ত করে। এখন রিয়েল ওয়ার্ল্ডে তার পেছনে থাকা ডিমানের ডিভাইন বডি বুদ্ধা এর বডির সাথে মার্জ হয়ে যায়। এটা দেখে লিয়া শু এবং বাকি সবাই অবাক হয়ে যায়। লিয়া বলে, গোল্ডেন শুরা মানে বুদ্ধা আর ডিমন একই শরীরে বাস করছে, যা আমরা অনেক খুশি। লিয়া টিংফেং বলে, এমন অস্তিত্ব শুধু পুরানো কাহিনীতে ছিল। এখন ইশিন সচেতন হয়, জিয়াইয়াংকে ধন্যবাদ দেয় তার গাইড করার জন্য। সে বলে, তোমার কাল্টিভেশন অনেক উন্নতি করেছে, কিন্তু তুমি এখনও তোমার মাইন্ডকে পুরোপুরি ফলো করতে পারছো না, তাই তুমি ইলিউশন ওয়ার্ল্ডে একটা ডিমানের অধীনে পড়ে গিয়েছিলে। জুইয়ান বুঝতে পারে, মাস্টার আমার সাথে এই গেম খেললেন যাতে আমি আমার স্টুডেন্টের সাথে সম্পর্ক করতে পারি। সে খুশি হয়ে বলে, মাস্টার, তোমার গেম সত্যি মজার আর তোমার গেমের স্টাইল অনেক ভালো। এখন আমরা দেখি জুং তার সব ডিসাইপেলের সাথে ড্র্যাগন ফরমেশনের সেকেন্ড লেভেলে পৌঁছেছে, যেখানে সে লিয়াসুর সাথে ছিল আর বাকি ডিসাইপেলগুলো আলাদা হয়ে গেছে। ওই জায়গাটা আন্ডারগ্রাউন্ড প্যালেসের ভুল ভুলাইয়া ছিল। লিশুকে ওই জায়গাটা অনেক অদ্ভুত লাগছে এবং সে জুইয়াকে বলে, এখানে চারপাশে কোনো রাস্তা নেই, মনে হচ্ছে আমরা আটকে গেছি। আমি জানি না তোমার মাস্টার আমাদের সাথে কি গেম খেলতে চাইছেন। জিয়াং তার স্পিরিচুয়াল অওয়ার দিয়ে ওই জায়গাটা পরীক্ষা করে এবং বুঝতে পারে যে আন্ডারগ্রাউন্ড প্যালেস খুব কমপ্লিকেটেড, মানে এটা একটা ভুল বুলাইয়া। টিংফ্যাং আর বাকি সবাই ওই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এদিকে আমরা দেখি বার্নিং ক্রো, যিনি টেলিপোর্ট করে ওই আন্ডারগ্রাউন্ড প্যালেসে চলে এসেছে, সে আশ্চর্য হয় কারণ চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না। সে বলে, বস কোথায়? সে ঘোস্ট থেকে অনেক ভয় পায় এবং বলে, আমি ডিমান কিং, কিন্তু এখানে আমার ডিমান পাওয়ার শেষ হয়ে গেছে। তখন সে টিংফ্যাংয়ের সাথে মুখোমুখি হয়। দুজনেই অনেক ভয় পায় কারণ তারা মনে করে তারা ঘোস্টের সাথে সংঘর্ষে এসেছে, তাই তারা একে অন্য থেকে দূরে সরে যায়। কিন্তু যখন তারা একে অন্যকে দেখে, অবাক হয়ে যায়। বার্নিং ক্রো বলে, তুমি আসলে অনেক সাহসী, আমি ভাবিনি তুমি ভূত থেকে ভয় পাবে। টিংফ্যাং বলে, তুমি তো গ্রেট ডিমন কিং, তারপরও ভূত থেকে ভয় পাও।
টিংফ্যাং এগিয়ে যেতে থাকে তখন একটা ঘোস্ট তার কাছে আসে। টিংফ্যাং ভাবলো এটা বার্নিং ক্রো, তাই সে ঘোস্টটাকে ধরে ফেলে, কিন্তু হাত দেখে অবাক হয়ে যায়। তখন অনেক ঘোস্ট বেরিয়ে আসে, যা দেখে টিংফ্যাং আর বার্নিং ক্রো অনেক ভয় পায়। টিংফ্যাং দ্রুত বার্নিং ক্রোয়ের পরিবর্তে ঘোস্টের মাথা নিয়ে পালাতে শুরু করে। বার্নিং ক্রো এত ভয় পেয়ে সেখানে অচেতন হয়ে পড়ে। টিংফ্যাং অনেক দূরে এসে দেখলো তার পেছনে কেউ আসছে না, এতে সে শান্তি পায়। সে বার্নিং ক্রোকে বলে, এখন আমরা ঠিক আছি। কিন্তু যখন সে হাত উপরে তোলে, দেখতে পায় সেটা বার্নিং ক্রো নয়, বরং একটা ঘোস্ট হেড ছিল, যা বলছিল, তুমি কি আমার বডি খুঁজতে সাহায্য করবে? টিংফ্যাং খুব ভয় পেয়ে আবার অচেতন হয়ে পড়ে। এদিকে আমরা দেখি কিং ইউ আর কোন, যারা ওই আন্ডারগ্রাউন্ড প্যালেসের অন্য অংশে ছিল। কোন খুব ভীত ছিল, কারণ সে অন্ধকারে ভয় পেত। তাদের দিকে অনেক স্পাইডার এগিয়ে আসছিল। কিং ইউ বুঝে গিয়েছিল কোন সেগুলোকে থামাতে পারবে না, তাই সে কোনকে বলে, তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তুমি ভয়ে লুকিয়ে থাকতে পারবে না। কংয়াং বলে, আমার ভাই 1000 বছর আগে আমাকে একা ছেড়ে চলে গিয়েছিল আর ফিরে আসেনি, তাই আমি অন্ধকার থেকে অনেক বেশি ভয় পাই। কোন বলে, যদি টিংফেং জানতে পারে তুমি অন্ধকার থেকে ভয় পাও, সে সারা জীবন তোমার মজা করবে। তুমি কি তার জন্য প্রস্তুত? কংয়াং বলে, আমি তাকে কখনো আমার মজা করার সুযোগ দেব না। সে উঠে দাঁড়ায় এবং তার পয়জন পাওয়ার দিয়ে সব স্পাইডারের উপর আক্রমণ চালায়, ফলে সব স্পাইডার এক আক্রমণে ধ্বংস হয়ে যায়। কিং ইউ এ থেকে একটু স্বস্তি পায়। কংয়াং বলে, আমি জানি তোমার স্পাইডার থেকে অনেক ঘৃণা আছে এবং তুমি তাদের ভয় পেয়ে থাকো, কিন্তু তবুও তুমি অনেক স্পাইডারকে মেরেছ। কিং ইউ বলে, সেগুলো ছিল ছোট ছোট মাকড়সা, তাই আমি খুব ভয় পাই না। তখন অনেক বড় বড় মাকড়সা আসে, যা দেখে কিং ইউ অনেক ভয় পেয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। এখন আমরা দেখি উইশান, যিনি একটা বাড়ির বাইরে পৌঁছেছেন, যেখানে একটা মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন। সে বলে, একাকিত্ব শীতল বাতাসের মতো ঠান্ডা, যা শীতল রাতে লাগে। উইশান ঘরে ঢোকে, সেখানে একটা মেয়ে সাজসজ্জা করছে। সে বলে, গত জন্মে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমাদের ভাগ্য একসাথে চলেনি। কিন্তু এই জীবনে আমাদের বিয়ে হওয়া ছিল ঠিক, আর আমি অনেক বছর তোমার অপেক্ষা করেছি। উইশান বলে, তুমি 1000 বছর ধরে আমার অপেক্ষা করছো, তাই তুমি এতদিন গোসলও করনি, তোমার থেকে খুব বাজে গন্ধ আসছে। একথা শুনে সে অনেক রেগে যায় আর উইশানের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু উইশান তাকে একটা পাওয়ারফুল অ্যাটাক দেয়, যার কারণে সে ছাদে ঢুকে পড়ে। উইশান তাকে বলে, আমি জানি তুমি আমার সাথে খেলা খেলতে চেয়েছিলে, কিন্তু এমন খেলা আমার পছন্দ নয়। তারপর সে চলে যেতে চায়, কিন্তু ফিরে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি জানো কিভাবে এই আন্ডারগ্রাউন্ড প্যালেসের লোকদের খুঁজে পাওয়া যায়? কিন্তু সেই লেডি ইতিমধ্যেই মারা গেছে। এদিকে আমরা জুইয়াংকে দেখি, যাকে অনুভূত হয় যে ওই আন্ডারগ্রাউন্ড প্যালেসে অনেক ট্রেজার লুকোনো আছে। তাই লিয়াশো বলে, মাস্টার আমার জন্য এখানে অনেক জিনিস রেখে গেছেন, মনে হয় এই জায়গায় সবাই এর দুর্বলতা লুকোনো আছে। ইয়ং এই কথা বলছিল কারণ সে ট্রেজার পছন্দ করে। ঠিক তেমনি অন্য সবাইয়ের ভয় আর দুর্বলতা এই আন্ডারগ্রাউন্ড প্যালেসে ছিল। ইয়ং এখন প্যালেসের একটা দেওয়াল ভেঙে দেয়, যার পিছনে অনেক খজানা আর ট্রেজার ছিল। লিয়াশো এগুলো দেখে অবাক হয়ে বলে, এই ট্রেজারে স্কাই ওশেন ডিভাইন পার্ল, রেড ব্রঞ্জ ক্রিস্টাল এবং জেড এসেন্স স্টোলও আছে। এগুলো ডিপ সি ব্লু হার্টের থেকে অনেক বেশি মূল্যবান, কিন্তু এত অনেক ট্রেজার এখানে কি করে থাকতে পারে? ইয়ং একটা চটকি বাজায়, যার ফলে আশেপাশের অনেক দেওয়ালও ভেঙে যায় এবং তাদের পিছনে আরও অনেক ট্রেজার লুকোনো ছিল। সে ট্রেজার দেখে হাসে এবং তার মাস্টারকে স্মরণ করে বলে, এইবার তো আপনি আমাকে বেশ অনেক ট্রেজার দিয়েছেন। লিশু বলে, ওল্ড সেক্ট মাস্টার আমাদের মাস্টারকে সবচেয়ে ভালো বোঝেন। এরপর তারা সেই ট্রেজার সংগ্রহ করতে শুরু করে। এখন আমরা বাইরের ফরমেশনের সিন দেখি, যেখানে লিয়ার কাছে 3 জন অ্যালায়েন্সের লিডার আহত অবস্থায় আসে। তারা হলেন সামাই লিংওো আর বেইচং। সামাই ছিল অ্যালায়েন্সের লিডার, আর লিংওো এবং বেইচং ছিলেন টিয়ান আর তাইও অ্যালায়েন্সের লিডার। তারা লিয়াকে বলে, অ্যালায়েন্স মাস্টার, দ্রুত বাইরে আসুন, কোনো বাইরের শত্রু আমাদের উপর আক্রমণ করছে এবং তাদের ডেমনিক পাওয়ার খুব বেশি। আমরা তাদের সঙ্গে লড়াই করতে পারছি না, তাই তাদের সাফ করার জন্য দ্রুত বাইরে আসুন। লিও বলে, তাহলে তারা কি এত শক্তিশালী যে তোমরা 3 জনও আউপার রেলমে আউটকাস্ট মডেল থেকে তাদের মোকাবিলা করতে পারছো না?
তারা অবাক হয়ে বলে, লাইন মাস্টার, আপনি কি এসব কথা বলছেন? কার কাছ থেকে শুনেছেন আমরা আউটকাস্ট ইমমর্টালস? লিও বলে, এখন তোমাদের নাটক করার দরকার নেই, আমি আগেই সব জানি। তোমরা আমাকে বাইরে নিয়ে সেই ফরমেশন শেষ করে জেট পিস নিতে চাও। তিনজন শকড হয়ে যায়, কারণ লিয়া তাদের প্ল্যান আগেই জেনে গেছে। লিংবো তার সাথীদের বলে, আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে। বুড়ো লিও আমাদের সম্পর্কে সবকিছু জানে, এত বছর ধরে আমাদের সঙ্গে নাটক করছিল। যদিও আমরা তিনজনই আউটকাস্ট ইমমর্টালের শক্তি এখনও নিজেদের পিক লেভেলে পৌঁছাতে পারিনি, তবুও তোমার মতো বুড়ো শিয়ালের শক্তির মোকাবিলা করা আমাদের জন্য সহজ হবে না। লিও বলে, আমি সেই ব্যক্তি নই যার সাথে তোমরা লড়বে। তোমাদের লড়াই হবে টিলনেসেটের বোন জাইয়াংয়ের সঙ্গে। আর তোমরা সবাই খুব ভালো সময় এসছো, আমার আস্থার এখন খেলছে। তারপর সে একটা ডিস্ক ভেঙে ফরমেশন অ্যাক্টিভেট করে, যার ফলে সেই ফরমেশন তিনজন আউটকাস্ট মডেলকে নিজের মধ্যে টেনে নেয়। লিংবা ফরমেশনের মধ্যে পড়ে যায়। সামাই আর বেইচাং বাঁচতে ব্যারিয়ার তৈরি করে, কিন্তু ফরমেশনের শক্তি অনেক বেশি। বেচং বলে, আমি তোমাকে অবশ্যই মারব, কিন্তু সেও ফরমেশনের মধ্যে পড়ে যায়। লিও এখন সামাইয়ের পেছনে এসে বলে, তোমার একদমই যোগ্যতা ছিল না, তবুও আমি আমার 3টে অ্যালায়েন্সের নেতৃত্ব তোমাকে দিয়েছিলাম, যার ফলে তুমি এত বছর ধরে তোমার গ্রামকে চালিয়ে যাচ্ছ। সামাই বলে, তুমি সব জানতেছো, তবুও আমাদের সঙ্গে নাটক করেছো। এখন তুমি আমাদের সঙ্গে কি করতে চাও? লিও বলে, তোমরা সবাই ভাগ্যবান, কারণ তোমরা আমার আস্তারের গেমের পার্ট। এই জন্য আজ পর্যন্ত আমি তোমাদের অনেক উপকার করেছি। তারপর সে সামাইকে ঠেলে ফরমেশনের মধ্যে ফেলে দেয়। সেই সময় লুজিয়ান হাততালি দিয়ে এসে বলে, আমার প্রিয় স্টুডেন্টস, তোমরা সেক্টকে ধোঁকা দেওয়ার পর এখন অনেক ভালো হয়ে উঠেছ। লিউ তাকে দেখে অবাক হয় এবং তাকে মাস্টার বলে ডাকে। এখন আমরা ওই আন্ডারগ্রাউন্ড প্যালেসের সিন দেখি। টিংফাং আর বার্নিং ক্রো হুচ হুচ করে উঠে পড়ে। বার্নিং ক্রো বলে, আমি কি স্বপ্ন দেখছি? তখন ঈশানও আসে, যিনি সেই ঘোস্টকে ধরে ফেলেছিলেন। সে টিংফাংকে বলে, এই ঘোস্টের মাথার বডি তোমার কাছে ছিল। টিংফাং আর বার্নিং ক্রো ওকে দেখে খুব ভয় পায়। তারা এক দিবরে ধাক্কা খায়। হুসান বলে, এমন একটা স্পিড এন্টিটি আছে, আর সে ঘোস্টকে দূরে ফেলে দেয়, যেটা ঘোস্ট ওয়ালের ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর কং ইয়াং আর কিং ইউও সেখানে আসে। কং ইয়াং টিংফাংকে জিজ্ঞেস করে, তোমার কি ভূতের ভয় লাগে? টিংফাং বলে, আমি খুব শক্তিশালী মানুষ, এই দুনিয়ায় এমন কিছু নেই যা আমাকে ডরাতে পারে। সে কুকে দুর্বল অবস্থায় দেখে জিজ্ঞেস করে, সিনাপ, তোমার কি চোট লেগেছে? কু বলে, আমার কোনো চোট লাগেনি, শুধু আমার হাঁটুতে একটু দুর্বলতা অনুভব করছি। শিশিন বলে, আমি অনেকদিন ধরেই আন্ডারগ্রাউন্ড প্যালেস খুঁজছি, কিন্তু এখনও টিচার আর সিনিয়র লিশুকে পায়নি, তাই জানি না তারা কোথায় আটকা পড়েছে। টিংফাং রেগে বলে, সবেই আন্ডারগ্রাউন্ড প্যালেসের কারণেই হচ্ছে, আমরা মাস্টারকে খুঁজে পাচ্ছি না, তাই এখন আমি এই পুরো প্যালেস ধ্বংস করে দেব। সে তার হোয়াইট শিটিং স্পিয়ার টেকনিক দিয়ে একটা দেয়ালে আঘাত করে, কিন্তু কিছু হয় না, কারণ ওটা ব্ল্যাক আয়রন দিয়ে তৈরি। টিংফাং অবাক হয়ে বলে, আমার এই আঘাতে আমি ডিটিএস লেভেলের পিটিশনারকে হারাতে পারি, কিন্তু এই দেয়ালে কিছুই হয় না, এটা কি দিয়ে তৈরি? ঈশানও দেয়ালে আঘাত করে, কিন্তু দেয়াল ভেঙে যায় না। সে বলে, এই দেয়াল শুধুমাত্র মাস্টারই ভাঙতে পারে, এই দেয়াল 1000 বছর পুরনো ব্ল্যাক আয়রন থেকে অনেক শক্ত। বার্নিক্রো বলে, আমাদের বস খুব শক্তিশালী, যতই এই আন্ডারগ্রাউন্ড প্যালেস কঠিন হোক না কেন, কেউ ওকে হারাতে পারবে না। টিংফাং বলে, মনে হচ্ছে মাস্টার বড় কোনো বিপদের মুখোমুখি হচ্ছেন, এই জন্য কং ইয়াং আর সবাই একটু ভয় পাচ্ছে। এইদিকে লিয়া হাসু আর জুয়ান সবাই ওই প্যালেস থেকে সব খাজানা নিয়ে গেছেন। জাইয়াং বলে, এখন আমাদের এখান থেকে বের হওয়ার সময় হয়েছে। লিয়াসু বলে, এই জায়গাটা অনেক জটিল, আমরা এখান থেকে কিভাবে বের হব? জুয়াং বলে, এখান থেকে বের হওয়া সহজ, আমাকে আমার মাস্টারের তৈরি পুরো প্যালেসকে ধ্বংস করতে হবে। জং তখন তার শক্তি চারদিকে ছড়িয়ে দেয়, যার ফলে প্রাসাদের দেয়ালগুলো ফাটতে শুরু করে। কং ইয়াং আর সবাই এই দৃশ্য দেখে। একটা বড় বিস্ফোরণ হয়, যার ফলে পুরো প্রাসাদ ধ্বংস হয়ে যায়। কং ইয়াং বলে, এই প্রাসাদের দেয়ালগুলো ব্ল্যাক আয়রন থেকেও বেশি শক্ত ছিল, কিন্তু মাস্টার সহজেই ভেঙে ফেললেন। টিংফাং জুয়াংকে দেখে খুব খুশি হয় এবং দ্রুত ওর দিকে চলে যায়। এখন আমরা ফরমেশনের বাইরে আসা দৃশ্য দেখি। ফরমেশনের লেভেল 2 হল ধ্বংস হয়ে গেছে। এটা দেখে লিয়াও চিন্তিত হয় এবং বলে, সিস্টার জুয়াং সহজেই সেই মালকে ভেঙে ফেলেছে। আমি সেই প্রাসাদ এয়ারম্যান টাইড মেটাল দিয়ে তৈরি করেছিলাম, যা আমি ইমমর্টাল রেলম থেকে 10,000 বছর ধরে সংগ্রহ করেছি। লোজিয়ান বলে, এই সিস্টার জুয়ানের শক্তি অসাধারণ, সে তার বেসিক পাওয়ার দিয়ে ওটা শেষ করেছে, তাই তোমাকে এইসবের অভ্যাস করে নিতে হবে। লিও বলে, তোমরা এখানে কেন এসেছো এবং আমার থেকে কি চাও? আমাকে সব কথা বলো, কারণ আমি শুরু থেকে তোমার ছাত্র ছিলাম না। তুমি ধোকে সে মেরা ইস্তেমাল করেছো, তাই তুমি আমাকে আবার বেকার বকরা বানানোর কথা ভেবো না। লুজিয়ান বলে, আমি শুধু এখানে অতীত নিয়ে কথা বলতে এসেছি।
তুমি বছর ধরেই একাকী থেকে অনেক এনার্জি জমিয়েছো আর আমাকে কখনো দেখাওনি। এখন যে অ্যানসেস্টার জুয়ান এসেছে, তুমি আবার কিছু চুরি করার চেষ্টা করছো। লুজিয়ান বলে, তুমি ওক নীল সেক্টে যোগ দেওয়ার পর অনেক বদলে গেছো, কিন্তু এবার আমি এখানে চুরি করতে আসিনি, বরং সিস্টার জাইয়াংয়ের সাথী হতে চাই, যাতে সে আমাকে নিজের সাথে আপার ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারে। এটা কি সঠিক নয়? লিও বলে, এটা অনেক ভালো আইডিয়া, কিন্তু তুমি অ্যানসেস্টার জুয়ানকে কিভাবে খুশি করবে? আমার মনে হয় তোমার কাছে এত ট্রেজার নেই। লুজিয়ান হাসে। এদিকে আমরা জুয়াং আর বাকিদের দেখি, যারা এখন টেলিপোর্ট করে স্পিরিচুয়াল ওয়াটারকোস্ট এসে পৌঁছেছে, যা ড্র্যাগন ফরমেশনের 3rd লেভেল। বার্নিং ক্রোকে একটা সুগন্ধ অনুভব হয়। জয়াং বলে, আমাদের সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারা দেখতে পায় তালাবের মধ্যে চং বসে আছে, যিনি জুয়াং আর তার ডিসিপ্লিনদের মারার একটা প্ল্যান করেছিল আর তাদের জন্য খাবারও তৈরি করে রেখেছিল। সে জুয়াং আর বাকিদের বসে খেতে বলে। খাবার দেখতে খুব টেস্টি লাগে। টিংফাং দ্রুত খেতে শুরু করে, বাকিরাও খেতে শুরু করে। বিচং তাদের বলে, তোমরা মিশনের 2 চ্যালেঞ্জ অতিক্রম করেছো সফলভাবে, কিন্তু এই লেভেলে তোমাদের অস্ত্র ব্যবহার করার দরকার হবে না, কারণ এখানে মিউজিকের সুরেই কথা হবে। আমি তোমাদের আনন্দ দিতে ভালো একটা সুর বাজাবো। সে একটি হার্প বাজাতে শুরু করে, যা সুরের কারণে আশেপাশের সবকিছু ফ্রিজ হতে শুরু করে। সে বলে, পৃথিবীর সব জীবন্ত প্রাণীর স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস থাকে, এবং যাদের স্পিরিচুয়াল কনসিয়াসনেস আছে, সবাই আমার হেভেনলি সাউন্ড স্পিরিচুয়াল টেকনিক দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। সে তার ওই টেকনিক দিয়ে জুয়াং আর বাকিদের স্পিরিচুয়াল এনার্জি শেষ করতে শুরু করে, যাতে সবাই ফ্রিজ হয়ে যায়। সে খুশি হয়ে বলে, আমি আপার রিয়েলমে টাইলিং সেটকে হারাতে পারিনি, কিন্তু এখানে লোয়ার ওয়ার্ল্ডে লংনেং সেক্টের লোকদের মারতে পারছি। এটা একদম এমন যেমন কাঠের প্ল্যাঙ্কে মাছ মারছি, যা মাছের জন্য একদমই মজা নয়। বিচং আবার হাত বাজাতে শুরু করে, কিন্তু সে সবাইকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না। ভাবছে তার টেকনিক কেন কাজ করছে না, জাইয়াংয়ের পাওয়ারের কারণে। বিচং কষ্ট পাচ্ছে, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। লিশু বিচংকে বলে, তুমি জানো না, লিংন্যাং সেক্টরে প্রথমেই ডিসিপ্লিনদের স্পিরিচুয়াল কনসিয়াসনেস কন্ট্রোল করতে শেখানো হয়, তাই তুমি আমাদের কন্ট্রোল করতে পারছো না। বিচং রেগে বলে, আমি লেভেল 2 এর ইমর্টাল, আমার কাছে হাই লেভেল মিউজিক স্কেল আছে, তাহলে তুমি কিভাবে বলো আমার মিউজিক বেকার? জুয়াং তাকে ধরে ফেলে। জুয়াং জানতে পারে কেউ তালাবের মধ্যে লুকিয়ে আছে। সে তার ছড়ি দিয়ে তাকে বের করে ফেলে। সেটা লিংওয়ো ছিল। টিংফাং দেখে বলে, সে অনেক শক্তিশালী, তাই তার সঙ্গে লড়াই করা মজা হবে, এবং সে লড়াই করতে চায়। কংয়াং তার চিন্তা করে, তাই সে তার সাহায্য করতে আসে। টিংফাং তার 9 স্পিয়ার ফ্লেম ব্লাস্ট টেকনিক দিয়ে আক্রমণ করে, কিন্তু লিংওয়ো আক্রমণ থেকে বাঁচে। তা স্পিয়ার ধরে বলে, তুমি তো শুধু একটা ছোট লোয়ার ওয়ার্ল্ড কাল্টিভেটর, তুমি আমার কিছুই করতে পারবে না। টিংফাং পিছনে সরে যায়। কংয়াং তার উপর আক্রমণ করে। এখন টিংফাং আর কংয়াং একসাথে লড়াই করতে শুরু করে। জুয়াং বিচংকে বলে, লিও তোমাকে এখানে আসতে দিল, মানে সে আমার মনোরঞ্জন করতে চেয়েছিল। আমি এখন খুব ব্যস্ত, তাই আমাকে আমার মাস্টারের ব্যাপারে বলো। এইভাবেই এপিসোড শেষ হয়। গাইজ, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলিও না। মিলবে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।